৩০শে নভেম্বর প্রশাসনের পক্ষ থেকে তারা জানাচ্ছেন যে টোটো যারা রয়েছেন তাদেরকে প্রয়োজনীয় যা ডকুমেন্ট যা আছে সব কিছু নিয়ে তাদের যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে দেবে। এইটা নিয়ে কিভাবে কি টোটো চালকদের আপনি জানাচ্ছেন? আমি টোটো চালকদেরকে বলবো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক আগে থেকেই ঘোষণা করেছেন, যেটা 2024-এ একটা ঘোষণা করেছিল। তারপরে একটু ডিস্টার্ব হওয়ার জন্য তারপরে বর্ষায়, এই যে সামনে ব্যাপক বর্ষা গেল, বর্ষার কারণে এটাকে একটু লঙ্গার হয়ে গেছে। কিন্তু লাস্ট এটা অক্টোবর মাসের 15 তারিখ আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং পরিবহন মন্ত্রী সেনাশিস চক্রবর্তী এবং পরিবহন সচিব প্রত্যেকে বারবার ডিক্লেয়ার করে দিয়েছে যে 30শে নভেম্বরের মধ্যে আপনারা নামটা নথিভুক্ত করবেন। নামটা নথিভুক্ত করলে আমরা বাংলায় কত টোটো আছে, কিভাবে তাদের পরিষেবা, কিভাবে স্ট্যান্ড করে দেওয়া যায়। যেমন আমরা আরামবাগে করেই রেখেছি, প্রায় 25টা স্ট্যান্ড টোটাল আরামবাগ শহরে করা আছে। এবং অঞ্চলগুলো আমরা কোথা থেকে কোথা যাবে, যেমন মাধবপুরে আমরা করে রেখেছি একটা স্ট্যান্ড, অঞ্চলগুলোরও স্ট্যান্ড করে রেখেছি। সেই সবগুলো করে রেখেছি যাতে সুষ্ঠুভাবে চালানো যায়। এই যে ব্যাপক জঞ্জাট, এই জঞ্জাটটাকে মুক্ত করতে গেলে সুষ্ঠুভাবে চালাতে হবে। যেরকম কলকাতায় সিস্টেম আছে, এই জায়গা থেকে এই জায়গা একটা অটো যাবে, এই জায়গা থেকে এই জায়গায় একটা অটো যাবে, সেরকম সিস্টেম আছে। আমাদের আরামবাগেও সেরকমই সিস্টেমে চলবে, যাতে জঞ্জাটটাও কমানো যায় এবং তাদেরও পরিষেবাটা, তারাও যাতে ইনকামটা ঠিকঠাকভাবে করতে পারে। এই জন্য আমরা আবেদন করছি 30শে নভেম্বরের মধ্যেই যাতে তারা নামটা নথিভুক্ত করে। কোথায় নথিভুক্ত করবে? এআরটি অফিস আছে। আর টোটোর জন্য প্রত্যেকটা যেখানে অনলাইন আছে, অনলাইনে আপনারা টোটো ক্লাব করতে পারেন। টোটোর জন্য কত টাকা? টোটোর জন্য 1000 টাকা। আর ই রিক্সা যেগুলো, ই রিক্সার জন্য 3500 টাকা এখন লাগছে। ওগুলো কি 1 বছরের না ওগুলো আবার ই রিক্সার যে 3500 টাকা লাগছে, 1 বছরের ইন্স্যুরেন্স সমেত দিচ্ছে ওটা, ইন্স্যুরেন্স সমেত। তারপরে তার গাড়ি যদি ঠিকঠাক থাকে, যেরকম যে কোনো গাড়ি সিএফ যদি ঠিক থাকে, যদি গাড়িটা ভাঙাচোরা থাকে, তাহলে তো আর সেই গাড়িটাকে চালাতে দেওয়া যায় না, কেন দুর্ঘটনা ঘটতেই পারে। সেই জন্য সিএফ মেনটেন করে পারমিশন দেবে। আর যেই গাড়ি টোটোতে দেখা যাচ্ছে কোনো কারণে দুর্ঘটনা ঘটলো বা কোনো অ্যাক্সিডেন্ট হলো, সেগুলো কি ক্ষতিপূরণ বা ইন্স্যুরেন্স থাকে? এইটা যদি সরকারের কাছে নাম নথিভুক্ত করে, তার তো গাড়িটা ইন্স্যুরেন্স থাকলে, তাহলে ইন্স্যুরেন্স ক্লেমটা পাবে, ক্ষতিপূরণও পাবে, সে ক্ষতিপূরণ পাবে। এবং এর সঙ্গেও আমার মাননীয় মুখ্যমন্ত্রী এদেরকে বলেছে সামাজিক সুরক্ষা কোটালেও এদের নাম নথিভুক্ত করার জন্য। সামাজিক সুরক্ষা কোটালেও গেলে এরা একটা পরিষেবা পাবে। জানেন, আপনারা প্রত্যেকেই জানেন, সামাজিক সুরক্ষা কোটালে কোনো ভগবান না করুক কোনো দুর্ঘটনা ঘটে গেলে 2 লাখ টাকা ক্ষতিপূরণ দিচ্ছে আমার মাননীয় মুখ্যমন্ত্রী। শেখ শফিকুল আলম, আরামবাগ শহর আইএনটিটিসি প্রেসিডেন্ট। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।